আচ্ছা, পুঁই শাক দিয়ে মাছ তো অনেকে অনেকভাবে খাইছেন। তো পুঁই শাক দিয়ে ডাল দিয়ে মাছ দিয়ে কখনো খাইছেন? তো এই রেসিপিটা সম্পূর্ণ আমার রেসিপি। একটা আনকমন রেসিপি। এটা এতটাই মজা, যদি একবার ট্রাই করেন তাহলে এটার প্রেমে পড়ে যাবেন। বারবার খাইতে ইচ্ছা করবে। এটা এতটাই একটা মজা, পুঁই শাক দিয়ে ডাল দিয়ে মাছ দিয়ে, হ্যাঁ? তো দেখতে হলে হচ্ছে আমার পুরো ভিডিওটা দেখেন, মানে আমি কিভাবে রান্না করলাম। তো হ্যালো গাইজ, দেখেন আমি হচ্ছে এখন নিজের হাতে হচ্ছে পুঁই শাক গাছ থেকে ছিঁড়বো। আর এই পুঁই শাকের পাতাগুলো দেখেন অনেক বড় বড়। তো শুধু যে পুঁই শাক নেবেন তা নয়, পুঁই শাকের সাথে হচ্ছে আগে হচ্ছে যে মানে পুঁই শাকের যে নরম যে আগাটা থাকে না, ওই আগাটাও কতগুলো নিতে হবে। শুধু পুঁই শাকের পাতা না, আগাও কিন্তু নিতে হবে। তো আমি কতগুলো হচ্ছে পাতা ছিঁড়ে নিছি। আর এই বৃষ্টি হয়েছে না, বৃষ্টির কারণে হচ্ছে মানে পুঁই শাকগুলো এত বড় হয়েছে আর এত সতেজ দেখাচ্ছে, মানে দেখে একদম মনটা ভরে যায়। এত সুন্দর পুঁইশাক গাছের মধ্যে হয়েছে। তো আমি কতগুলো আগা ছিঁড়ে নিলাম, নিলে সাথে নিব আবার হচ্ছে কয়টা পাতা। মানে পাতাগুলো অনেক বড় বড়, তো আমি কমই নিব যেহেতু আমরা মানুষ সংখ্যা কম, এ কারণে। আর এই রেসিপিটা মানে আমি যে করব এটা সম্পূর্ণ হচ্ছে লার্কির চুলাতে রান্না করা হবে। আর আমার রেসিপি তো একটু বেশি স্পেশাল, এটা অনেক বেশি মজা, আমি আবারও বলতেছি। তো আমি হচ্ছে গাছ থেকে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি, তারপর হচ্ছে চলে যাব রেসিপিতে। তো ডাল আপনারা এটা যে কোনো শাক দিয়ে খাইতে পারেন, শুধু যে পুঁই শাক দিয়ে তা না। এটা আপনারা মানে জালি কুমড়ার শাক, তারপর হচ্ছে মিষ্টি মিষ্টি কুমড়ার শাক, এগুলো দিয়েও খাইতে পারবেন। তো এই যে দেখেন আমি হচ্ছে ছিঁড়ে নিছি পুঁই শাকের পাতাগুলো, এতগুলা আগাও ছিঁড়ে নিছি, পাতাও ছিঁড়ে নিছি। তো পাটাতে দিয়ে দিছি হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর হচ্ছে জিরা। তো আমি যেহেতু এক হাতে ফোন ধরে রাখছি তাই ভিডিও করতে পারলাম না, বেটে নিলাম। তো হচ্ছে নিলাম পরিমাণ মতো মশারির ডাল, নিয়ে এটাকে হচ্ছে ধুয়ে এখন হচ্ছে কি করব, সিদ্ধ করব। হ্যাঁ, সিদ্ধ করব এটাকে, মানে ফুল সিদ্ধই করব, আধা সিদ্ধ না, ফুল সিদ্ধই করে নিব। করার পর আমি এই যে যে মাছ দিয়ে রান্না করব, এই মাছটাকে হচ্ছে নুন মরিচ হলুদ এটা মাখায়ে তারপর হচ্ছে ভেজে নিব। আর লার্কির চুলা রান্না তো বরাবরই এমনিতেই অনেক মজার, স্বাস্থ্যসম্মত। তো লার্কির চুলা আমার এমনিতেই অনেক পছন্দ, মানে লার্কি চুলার রান্নার কি আমার এমনিতেই অনেক পছন্দ। তো আমি এটাকে হচ্ছে নুন মরিচ মাখায় এখন ভেজে নিব। তারপর তার আগে বেটে নিব হচ্ছে হয়ে যাওয়া ডালগুলো, সিদ্ধ হয়ে গেছে ডালগুলো, ওই ডালগুলো হচ্ছে এখন বেটে নিব। দেখেন আমি কিভাবে বাটতেছি, একটা বাটা দিলেই চলবে, আর বেশি লাগবে না। তো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে মাছগুলো। মাছগুলো হচ্ছে আমি এখন ভেজে নিব। যেহেতু মানে বৃষ্টির দিন বাহিরে রান্না করতে পারতেছি না, ঘরে রান্না করতেছি, তাই একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, কিন্তু কি করার, করার কিচ্ছু নাই। আর রান্নাঘরের ভিতরে লাইট নেই, তো তার কারণে আর কি। তো মাছগুলা ভাজা হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দিলাম সেই যে বেটে রাখছিলাম জিরা পেঁয়াজ রসুন কাঁচামরিচ, এই বাটাটা দিয়ে দিলাম। হ্যাঁ, বাটাটা দিয়ে দিলাম হচ্ছে একটু পানি। পানির যেহেতু মানে চুলার মানে আঁচটা বেশি ছিল তাই আমি একটু পানি দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম হচ্ছে লবণ। একদম শর্টকাট রান্না, সিম্পল রান্না, কিন্তু খাইতে অনেক বেশি মজা। দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব হচ্ছে একটু মরিচের গুঁড়া। এখানে কিন্তু আর কোনো জিরা ইউজ করবো না, কারণ আমি কিন্তু পেস্টের সাথে হচ্ছে জিরা দিছিলাম, তাই এখন আর কোনো জিরা মিরা দিব না। দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া। তো দিয়ে আমি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষায় নিব। হ্যাঁ, কষায় নেওয়ার পরে আমি হচ্ছে দিয়ে দিব হচ্ছে কি আলুগুলো। এই যে হয়ে গেছে আমার কষানি, তো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আলুগুলো। আলুগুলো আমি একটু মানে হালকা মোটামোটা করে কাটছি, আপনাদের যেমন খুশি তেমন করে কাটতে পারেন। তবে আলুটা দিয়েন, আলুটা দিলে অনেক ভাল লাগে। আলু এমন একটা তরকারি যেটা সব মানে সব সবজির সাথেই মানায়। তো আলুটা অনেকটা কষে আসছে পরে আমি দিয়ে দিলাম হচ্ছে সেই যে পুঁই শাকের আগা, পুঁই শাক কেটে বেছে ধুয়ে রাখছিলাম। এইটা দেখেন, মানে পুঁই শাকটা অনেক সতেজ। হ্যাঁ, কিন্তু আমার মানে লাইটিংয়ের কারণে হচ্ছে একটু কেমন কেমন দেখাচ্ছে, কিন্তু এটা সামনাসামনি কিন্তু অনেক সতেজ। হ্যাঁ, তো আমি এটাকে একটু ভালো করে কষায় নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখেন কেমনটা হয়ে গেছে, এতটুকু হয়ে গেছে। বললাম যে আমরা মানুষ কম, এই কারণে হচ্ছে অল্প মাছ অল্প তরকারি। এই দেখেন এই অবস্থাতে আছে। তো দিয়ে দিলাম হচ্ছে পানি। পানিটা আমি একটু বেশিই দিব, কারণ এটা মানে নিজের হাতে লাগানো সার মুক্ত পুঁই শাক, তারপর হচ্ছে মানে পুকুরের তেলাপিয়া মাছ, মানে এটা আপনি যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। আমি নিছি হচ্ছে তেলাপিয়া মাছ। তো এটা পানি দেওয়ার পরে দিয়ে দিব কি
এই যে বেটে রাখছিলাম যে মশারির ডালটা, সেই ডালটা এখন দিয়ে দিলাম। হ্যাঁ, এই ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এটা দেখবেন মানে একটা ঝোলটা একটা ঘন ঘন হয়ে যাবে। আর একটু মানে জাল করার পরে আলু, তারপর হচ্ছে পুঁই শাক, তারপর হচ্ছে ডাল, সব কিছু মিলে মানে কেমন যে একটা স্মেল আসতেছে, সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা মাছগুলো। বেশি টাইম লাগে না, বললাম না, রান্না করতে। একবার হইলেও ট্রাই করবেন, আমি বললাম এটা আনকমন আমার একটা রেসিপি, একবার হইলেও ট্রাই করবেন। যদি মজা না হয় তখন আমাকে বললেন। হ্যাঁ, তো মাছগুলো দেওয়ার পরে যে আমি এখন